তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুম 4 নিয়ে। দেখো, ধুম 4 নিয়ে এর আগে যাই আপডেট এসছে সেখানে একজনের নাম কমন, সেটা হচ্ছে রণবীর কাপুর। সেভারাল মিটিংস চলেছে, কথাবার্তা এগিয়েছে, এমন আপডেট বহুবার শোনা গেছে। তবে আজকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ধুম 4 এটার ডিরেক্ট করার কথা ছিল হচ্ছে ইনিশিয়ালি আয়ান মুখার্জির, কিন্তু ওয়ার 2 সেটা যেরকমভাবে ব্যাকফায়ার করেছে, মেকার্সরা আয়ান মুখার্জিকে নিয়ে আর কিছু ভাবছে না, এমনটাই খবর ছিল। দেন রণবীর কাপুর তার কোর্টেই বল দেওয়া হয় যে সে স্ক্রিপ্ট পছন্দ করবে, তারপরে তারা ভাববে। কিন্তু অনেকবার এই মিটিং এগোনোর পরে রণবীর কাপুর তার এই ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়নি এবং সে ধুম ফ্র্যাঞ্চাইজির পার্ট হবে না, এমনটা সে ওয়ারএফকে জানিয়ে দিয়েছে। আমার মনে হয় রণবীরের এই ডিসিশনটা ভীষণ প্রয়োজনীয়, ভালো ডিসিশন। তার কারণ ওয়ারএফ যে জিনিসপত্রগুলো করছে তার মধ্যে কোনো রকমভাবে শুধরানোর কোনো নাম নেই, তারা একই ভুল বারবার করছে। এবং রণবীরের কেরিয়ার এখন ধুম ফ্র্যাঞ্চাইজি দ্বারা আলাদা করে কিছু সে লাভবান হবে বা খুব আলাদা করে কিছু সে পাবে, এমনটা আমার মনে হয় না। সে এমনি সুপারস্টারের তকমা পেয়ে গেছে এবং রণবীর কাপুরের আপকামিং যা লাইন আপ, তার যা ছবি রয়েছে, সেগুলো প্রত্যেকটা ম্যাসিভ কিছু হতে পারে। তো আমার মনে হয় না যে আলাদা করে কোনো ফ্র্যাঞ্চাইজি তার কেরিয়ারে আপাতত কিছু বুস্ট ঘটাবে, যা হওয়ার এমনি হয়েছে। তো রণবীর কাপুর আপাতত ধুম 4 এর পার্ট একেবারেই নয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী এবং স্পিরিট 2027-এর দুটো বড় রিলিজ। দুটো ছবি নিজের থিয়েট্রিক্যাল রাইটসের জন্য তেলেগু স্টেট থেকে ডিমান্ড করেছে 350 কোটি টাকা এবং 200 কোটি টাকা। যেখানে বারাণসী তারা ডিমান্ড করেছে 350 কোটি টাকা, যেখানে নিজাম থেকেই শুধুমাত্র 150 কোটি টাকা। অপরদিকে স্পিরিট তারা যে প্রাইসটা কোট করেছে সেটা হচ্ছে 200 কোটি টাকা, যেখানে নিজাম থেকেই 80 কোটি টাকা। তো দুটো ছবিরই হিউজ অ্যামাউন্টের প্রাইস কোটিং হয়েছে। দেখার এই দুটো ছবির থিয়েট্রিক্যাল রাইটস কত কোটি টাকায় বিক্রি হয় এবং দুটো ছবি যখন আসে বক্স অফিসে কি আগুন লাগে দেখার সেটা। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এই ছবিটা রিলিজের দোরগোড়ায়। এই ছবিটা থেকে 8 সেকেন্ডের একটা কিসিং সিন সেটা বাদ দেওয়া হয়েছে এবং 3টে শব্দ মিউট হয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন এবং ছবিটা দেখার সময় কি এই কাটস কোনো রকমভাবে ইম্প্যাক্ট ফেলে, আশা করি ফেলবে না। এনটিআর নীলের ড্রাগন ছবিটার নভেম্বরের মধ্যে সম্পূর্ণ শ্যুট কমপ্লিট হবে। এবং একটা খবর দিয়ে রাখি, এই যে পার্ট 1 ড্রাগনের শ্যুট হচ্ছে তার মধ্যে কিন্তু পার্ট 2 এর কিছু ঝলকও তারা শ্যুট করছে, যেটা হয়তো ছবিটা দেখার সময় আমরা পার্ট 2 এর কিছু সিকোয়েন্স দেখতে পাবো। এবার দেখার সেটা সিনেমা হলে কতটা মজা দেয়। তবে আপাতত এই ছবির কাজ একটা লম্বা সময় ধরেই চলছে এবং 3 মাস ছবির ডিরেক্টর চেয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের জন্য। ছবির কাজ বেশ বড়ভাবে হচ্ছে। দেখার এনটিআর এর এই ছবিটাও কি বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনতে পারে। কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি ক্রিয়েচার কমেডি নাগাজিলা, যেটা ধর্মার আন্ডারে হচ্ছে, সেই ছবিটার ফাইনালি শুট কমপ্লিট হয়েছে। এই ছবিটা ফেব্রুয়ারি 12, 2027 আসছে, মানে ভ্যালেন্টাইন্স উইক টার্গেট করছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম নাম্বার আনে। মণিরত্নমের পরবর্তী ছবি, যেটা এখনো আনটাইটেল, যেখানে আমার পছন্দের 2 অভিনেত্রী সাই পল্লবী এবং বিজয় সেতুপতি রয়েছে, সেই ছবির কাজ বর্তমানে কলকাতায় চলছে। হাওড়া ব্রিজের পার্টিকুলার একটা শট ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে। দেখার এই ছবিটা যখন আসে, ছবিটা আমাদের মনে কতটা দাগ কাটতে পারে, ছবিটা হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বহুদিন পর দেব ভক্তরা এবং জিৎ ভক্তরা এবং সিনেমা প্রেমীরা দেবজিৎকে একসাথে দেখতে পাবে। না, তারা একসাথে কোনো ছবি করছে না আনফর্চুনেটলি। তবে জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটার প্রমোশনের জন্য জিৎ যাচ্ছে দেবের শোতে, অর্থাৎ দাদাগিরিতে। এবার দেখার দুজন যখন একসাথে আসে সেটা অডিয়েন্সের জন্য কতটা মজার, কতটা পাওয়ার হয়। এমনটাই আপডেট যে জিৎ সে আপকামিং কোনো একটা এপিসোডে তার ছবির প্রচারের জন্য আসবে দেবের দাদাগিরিতে। দেখার সেটা অডিয়েন্সের জন্য কতটা পাওয়ার হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।